নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদে 18,000 কিলোমিটার স্কেটিং। হ্যাঁ, এই অসম্ভবকে সম্ভব করছে আমাদের বাংলারই ছেলেটা বাড়ি থেকে বেরিয়েছে 1 বছরেরও বেশি সময়। পায়ে স্কেট, পিঠে ভারী ব্যাগ, আর সেই ব্যাগের ওপর পথ পথ করে উঠছে আমাদের তিরঙ্গা। সামনে বুকে ঝোলানো আরেকটা ব্যাগ, হাতে সেলফি স্টিক, আর মুখে প্রথম উচ্চারণ হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আজ আপনাকে যে ছেলেটার কথা বলছি সে আর কেউ নয়, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শম্ভু সিং, যাকে আপনারা অনেকেই চেনেন শম্ভু স্কেটার নামে। একবার ভাবুন তো, স্কেটিং করে 15টা রাজ্য পার করে ফেলা, প্রায় 18,000 কিলোমিটারের টার্গেট নিয়ে বেরিয়ে পড়া, এটা কি কোনো সাধারণ ব্যাপার? আপনি, আমি, আমরা হয়তো 150 কিলোমিটার শুনলেই ভাবি আরে অনেক দূর, কিন্তু শম্ভু যখন বলে কন্যাকুমারী এখান থেকে মাত্র 150 কিলোমিটার, তখন মনে হয় যেন ওর কাছে 150 কিলোমিটার মানে পাড়ার মোড় পর্যন্ত যাওয়া। এটাই তো মনের জোর। ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, একের পর এক তীর্থস্থান, কখনো দক্ষিণের রামেশ্বরম মন্দির, কখনো দেশের শেষ প্রান্ত কন্যাকুমারী। শুধু ভ্রমণই নয়, এ যেন এক চলমান তীর্থযাত্রা। রাতের খুটখুটে অন্ধকার, হাইওয়ে ফাঁকা, চারিদিকে শুধু ট্রাকের শব্দ। সেই অন্ধকার চিরে স্কেটিং করে চলেছে এক যুবক। ঘামছে, ক্লান্ত হচ্ছে, কিন্তু মুখে হাসি রয়েছে। অনেকেই বলছেন মহাদেবের আশীর্বাদ আছে ওর ওপর। হয়তো সত্যিই আছে, কারণ যে মানুষটা একটা লক্ষ্য স্থির করে ঘর ছেড়ে 1 বছরের বেশি সময় ধরে পথে পথে ঘুরে বেড়ায়, হাজার হাজার কিলোমিটার স্কেটিং করে, তার ভেতরে নিশ্চয়ই এক অদম্য আগুন জ্বলছে। আমরা তো প্রায়ই বলি অসম্ভব, কিন্তু শম্ভু প্রমাণ করছে অসম্ভব শব্দটা শুধু অভিধানেই থাকে, জীবনে নয়। এটা শুধু স্কেটিংই নয়, এটা এক সাধনা, এটা এক প্রতিজ্ঞা। আপনি কি আগে কখনো দেখেছেন কেউ এইভাবে 18,000 কিলোমিটার স্কেটিং করে দেশ ঘুরছে? যদি না দেখে থাকেন, তাহলে আজই এই বাংলার ছেলেটার জন্য একটা লাইক দিন, একটা কমেন্টে আপনার আশীর্বাদ লিখে দিন, ভিডিওটা শেয়ার করে দিন, যেন আরো মানুষ জানতে পারে আমাদের বাংলার ছেলের দম কতটা। চলুন আমরা সবাই প্রার্থনা করি মহাদেব শম্ভুর পথ যেন রক্ষা করেন, ওর এই ভারত যাত্রা সফল হোক, আর খুব শীঘ্রই 18,000 কিলোমিটার সম্পূর্ণ করে মাথা উঁচু করে তিরঙ্গা উড়িয়ে শম্ভু নিজের বাড়ি ফিরে আসুক। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত।